দেখেন তো ঈশ্বরদীপ আপনার ভাড়া 1550। এই বিআরটিএর চার্টে কত আছে দেখেন তো, বেশি নিচ্ছে কিনা। এটা হলো আপনার 1550 টাকা। রংপুর না তো, পাবনা বাড়ি সাহেব, পাবনার ভাড়াটা দেখান তো ওনাকে। ওই হিসাবে আমরা স্যার 50 টাকা রাখেন আপনারা, বেশি বেশি রাখেন না, এবং আমরা আরো কম নিচ্ছি। ভাড়া আছে আপনার বগুড়ার চারটা কোথায়? এই বগুড়া রংপুর স্যার রাখেন কেন, সিলেট থেকে রংপুর। বগুড়া রংপুর একই কি হলো? আমাদের স্যার বগুড়া লিস্ট বাহির করেন, বগুড়া লিস্ট বগুড়া স্যার আমাদের গাড়ি দেওয়া আছে, গাড়ি থাকবো না, বগুড়া লিস্ট বাহির আমি যাই। বগুড়া আমাদের গাড়ি। মানুষ যদি বগুড়ায় নামতে চায়, আপনি তো তার একটু দূরের ভাড়া নিতে পারবেন না। আপনার বগুড়ার জন্য ভাড়া যেটা সেটাই নিতে হবে। এখন আমি যদি বিশ্বরুটি নামতে চাই ব্রাহ্মণবাড়ি, এখন আমার টাকার ভাড়া দিলে তো হবে না। 1295 টাকা স্যার। এই যে বগুড়া, বগুড়া আর এরা রাখে কত? উনি তো নিজেই বলছে আমরা স্যার আপনি যে টিকিট আমরা টেবিলে আছে স্যার, টিকিট আছে সব কিছু টিকিট তার ঠিক আছে তার ঠিক আছে দেখতে পারেন। আপনি একটু আগে না বলছেন যে বগুড়ার কোনো গাড়ি নেই, তাহলে এটা কিভাবে আছে? আর স্যার ওনাদের হচ্ছে কুষ্টিয়ার গাড়ি আছে, কারণ আমি নিজে গেছি। আপনারা কি করেন? আপনার টিকিট দেখান, আপনার গেছে একজন প্যাসেঞ্জারের দেখান। আপনারা কি এরকম করেন কিনা যে বগুড়া যদি কেউ যাইতে চায় তাহলে তাকে ফোর্স করে রংপুরের টিকিট করান, এরকম করেন নাকি? আমরা বলি যে আমাদের বগুড়ার গাড়ি রংপুরের গাড়ি আছে, এটাই করেন করেন, আবার লিখে রাখেন রংপুর, যাতে কেউ ধরতে না পারে। জি স্যার, এইটি করে। আমরা এটা তো করা যাবে না। এটা করা যাবে না। এই রুটেই যান তাহলে বগুড়ার জন্য বগুড়ার ভাড়া রাখতে হবে, রংপুরের ভাড়া রাখলে তো হবে না। হ্যাঁ, এখান থেকে আছে তো 1255 টাকা। এটা কয়টা টিকিট? কয়টা টিকিট এটা? চারটা করলে কত আসে? চারটা কোন জায়গায়? 1550। এই যে রংপুর, এটা লিখে রাখছে রংপুর, সবই ওইভাবে লিখেছে। মানে ওইটা জায়েজ করার জন্য এটা আরেকটা সিস্টেম বের করতে না। যাত্রী কি আছে রংপুরে বগুড়া কেউ যাবেন? রংপুর বগুড়া আপনি কোথায় যাবেন? দিনাজপুর। ভাড়া কত নিছে? টিকিট আমি কেটে নিয়েছি, টিকিট তো বাড়ে এটা আপনি কাটেন নাই, কাটলে আপনি দিনাজপুরে ভাড়া কাটছে কত টাকা কাটছে? আর বগুড়া কত টাকা? ওই রংপুরে কত হয়? আচ্ছা, আসেন, আপনি আসেন। কোথায় যাবেন? কেন তাকে দিনাজপুরের গাড়িতে 1500 টাকা রাখছেন? যেহেতু রংপুরে নাম আপনারা তো এরকম করে পোস্ট করেন ওদেরকে। আমার রংপুরের গাড়িতে সিট নাই, দিনাজপুরের গাড়িতে সিট আছে, কিন্তু আপনি দিনাজপুরে বলে দিচ্ছি ওনারা আমার রংপুরের গাড়িতে সিট নাই। রংপুরের গাড়িতে ভাড়া তো কম, আমার 1550 কিন্তু রংপুর বলছে। জি বলছে যে রংপুরের গাড়িতে সিট নেই, দিনাজপুরের গাড়িতে আছে। পরে দিনাজপুরের গাড়িতে ভাড়ার কথা ওইটাই বলছে যে যদি রংপুরে নামেন আপনি দিনাজপুরের ভাড়াই দিতে হবে। কেন? কারণ ওই গাড়িটা রংপুরের, কারণ এখানে হচ্ছে রংপুরের গাড়িতে সিট ছিল না, পরে দিনাজপুরের গাড়িতে না ইচ্ছা করে স্যার, যখন একটা যাত্রী পাবে না স্যার, তখন তো সে বাধ্য হবে, তখন তো নিতে হবে। ওনার কাছে আসার পর ওনারা বলবে যে ওই গাড়িটা নাই, আপনি অন্য গাড়িতে যান। আপনার রংপুরে যদি দিনাজপুর যায় তাহলে রংপুর হয়ে যায়, আপনি তো রংপুরের ভাড়াটা রাখবেন। আমার রংপুরের গাড়ি পর্যন্ত আছে, ওটার ভাড়া আমি যেটা সেটা রাখবো। আমার দিনাজপুরে যেটা আছে আমি সেটা দিনাজপুরের গাড়িতে দিনাজপুর যেটা পাবো হয়তো সেটা বিক্রি করবো। এখন উনি যদি চাইতে চায় যে হয়তো আমার দেন, আমি দিনাজপুরের মধ্যে যেখানে নামি আমি নামবো,
আমি তো চাবো যে হলো আমি লাস্ট স্টপেজে ভাড়াটা বিক্রি করি, দিনাজপুরে ভাড়াটা বিক্রি করি। ওই পর্যন্ত যাবে না এরপরে ভাড়া 1700 টাকা মেহেরপুরে ভাড়া নিচ্ছে। এরপরে ভাড়া হলে 7 দেন, দিনাজপুরের সাথে আমরা দিনাজপুর আর মেহেরপুর একদিনে নাকি? আপনি কি বলেন? মেহেরপুর এই যে এগুলা সবগুলো বগুড়া যাবে, আপনি বগুড়া থেকে মেহেরপুর। মেহেরপুর কত দেখেন তো, কত কিলোমিটার? সবগুলা যাবে বগুড়া। আপনি লাস্ট স্টপেজে রাখতেছেন, কিন্তু আপনি টিকিটে কেন তার মেহেরপুর লিখবেন? সে তো মেহেরপুর নামবে না। ওই যে বাচ্চার জন্য আগেও নামে পরে পরে তো নামবে না। লেগে এই গাড়ির সাথে মেলে না, গাড়ি দুইটা প্রায় দেখা যায় সেম টাইম হয়। গাড়ির এই যাত্রী দেখা যায় ওরা উল্টাপাল্টা করে দাদা দেয়, কুষ্টিয়ার গাড়ি দিয়ে ওরা পাবনা কুষ্টিয়া বেশি ডাক দেবো। পোস্ট নম্বর থাকে যাত্রী তো অত পোস্ট নম্বর পাবনা কুষ্টিয়া ডাক দিলে দেখা যাবে যে মেহেরপুরে গাড়ি দুটি বসে থাকবে, না হলে গাড়ি দুটি বসে থাকবে, মানে এলোমেলো হবে। শুনেন এভাবে এই জন্য টিকিটের মধ্যে আমরা বলে দিই যে মেহেরপুর হলে যে ডাক দিলে পরে আপনার গাড়ি ওটা বুঝলাম না ভাই, আপনার ওটা বুঝার মতো না, বুঝলে হবে না ভাই, অফিস ছাড়া আপনার গাড়ি খাওয়া এরকম করা যাবে না। এরকম বুঝালে হবে না ভাই। বৈরব ওই 700 টাকা টাকার ভাড়া দিটা বৈরব এর মধ্যে কোন সমস্যা বৈরব 450। ভাই আপনি বাজারে কি করছেন? ওটা কন্টিনিউ যেটা ভাড়া আছে বিআরটি হিসেবে যে ভাড়া আছে 150 বৈরব বিশ্বরোড টাকা ভাড়া আছে। ওইরকম যে সাড়ে নিয়ে নেন ঠিক ওখানে তাহলে বিশ্ব রোডে আর কোন 100 টাকা এখানে আছে 1570 টাকা, 1550 টাকা, 1800 টাকা আছে, 1700 টাকা। না এটা ঠিক করেন নাই আপনি। এর ভাড়া 1800 টাকা, 1700 টাকা। আপনি তো ওইভাবে আচ্ছা কোনো জায়গায় কিন্তু লিখেন না কিন্তু করছেন ওরা ম্যাডাম বেশিরভাগ লোকই না ম্যাডাম, যারা যাওয়ার আপনি দেখুন যে বেশিরভাগ যাত্রী আমার রয়েছে, একটু আগে মানে বললেন বগুড়া থাকলেও হয়তো দু একটা আছে, কিন্তু আমার বেশিরভাগ যাত্রী রংপুর থাকে, বগুড়া থাকে না, বগুড়া গাড়ি একটু আগে আপনি বললেন বগুড়ায় যায় রংপুরে লুক কম। বগুড়া গাড়ি হয়তো একটাই বলছে যে আমার গাড়ির সীমানা হলো 4 রংপুর। এখন আমি বগুড়া যদি 1300 টাকা বা বিক্রি করি তাহলে আমার গাড়ি রংপুর নিয়ে যাওয়া লাগে, আচ্ছা তাহলে আমার 200 টাকা করে। বগুড়া কি আপনি ইয়ে আছে রংপুরে যাবে না, রংপুর যাবে না, আপনি ওখান থেকে ব্যাক করবেন। না না ওখানে তো আর আমার কোনো হয় নাই, আপনারা কত ওখান থেকে আমার গাড়ি কোনো শিডিউল নেই। এই বাড়ি ওনারা জিজ্ঞেস করেন তো যে ইয়ে ওনার ওই যে এখান থেকে যখন যায় বিশ্ব রোডে থামায় বা ওই গোয়ালা বাজার থেকে যে ওইভাবে কি ওনার বগুড়ায় কোনো স্টপেজ আছে যাত্রা বিরতি বা ইয়ে আছে? যাত্রা বিরতি আছে স্যার, তাইলে তো ওই জায়গার বগুড়া ফ্রন্ট নিয়ে কাউকে আছে না। তাইলে অবশ্যই ওই জায়গার স্পেসিফিক একটা ভাড়া আছে। সব জায়গায় আছে ওই কাউন্টারে ভাড়া লাস্ট পর্যন্ত আছে, ওই কাউন্টারে নিতে পারবে ওইটা হচ্ছে ওনাদের মানে মানে ওই যে অতিরিক্ত ভাড়া না নেই ভাড়াটা ওই বাইরে অন্যভাবে ওইটা আমি ওই যে গতদিন দেখে আমার যেটা মনে হলো না যে ওইটা আমি আপনারা বলছিলাম না এর আগে আমরা রাখতাম 1300 টাকা, বিআরটি ভাড়া যে ইয়ার ভাড়া কত রাখবেন আপনার? আপনার ভাড়া একদম 1200 তখন দুইটার ভাড়া ডিফারেন্স কেন? ডিফারেন্স স্যার বিআরটি হিসেবে যে ভাড়া না না, ভাড়া তো কমাই রাখছেন আপনারা, আমি তো জানি। ওই ভাড়া মানে চার্জের যে ভাড়া তো সমান হবে। সেই ভাড়া হলো ঠিক আছে, ভাড়া হলো আপনার কমাই রাখবেন না, ভাড়া হলো 1550 টাকায় ধরেন চার্জের ভাড়া আপনি কমাই রাখবেন। হিসেবে যে সরকারি মোতাবেক যে একটা ভাড়া সেটাই বলছি। সেটা ভাড়া হলো, কিন্তু ওই ভাড়াটা স্যার নিয়মিত প্রতিনিয়ত দেয় না, প্রতিনিয়ত স্যার দেয় না, দেখা যায় যে তখন আমাদের ভাড়াটা কমাই দেওয়া লাগে। তখন তো আপনার মেহেরপুরের ভাড়া আলাদা হতো কেন? এখন আলাদা এখন একই ভাড়া দেয়। না কেন? আপনি কথা বুঝতে পারছেন? আপনি আগে পাবনার ভাড়া আর মেহেরপুরের ভাড়া দুটো আলাদা রাখতেন, আলাদা রাখতেন না, তাহলে এখন একই হয়ে গেল কেন? আগে 1200 আর 1300 রাখতেন, এটা হলো ভাড়া পার্থক্য ছিল। না বলছে ওটাই যে ভাড়া যেটা মানে ভাড়া তো একই থাকবে, কিন্তু ওই সময় তো দেয় না। আপনি কি বুঝতেছেন না কথা? স্যার কি বলছে? যারা মেহেরপুর নামে তাদের টাকা 1300, যারা রংপুর নামে তাদের টাকা 1400, তো 1300 এবং 1400 তখন এইভাবে রাখতেন, এখন কোনো 1700 একসাথে। এটা কেন? এটা এখন এখন এক কেন? ভাড়া হয়ে গেল কেন? এটা এখন কেন? যাত্রী বেশি, আরো লেস করার কথা, তাই না?
আপনাদের পলিসিটা বলেন কি তখনকার সময় যে আমাদের ব্যবসায়িক পলিসি যাত্রী না থাকার কারণে আমরা কম নেই, ঠিক আছে? এখন পলিসি হলো বেশি, যাত্রী বেশি আছে, এখন তো আরো কম নেওয়ার কথা, এখন কেন বেশি নেন? কম স্যার নেবেন, এই যে আমার এখন কোলবাড়ি থেকে ফোন দিছে, বললো যে 1 টিকিটও বিক্রি নেই। এই মাত্র কথা বললাম, বললাম যে ঠিক আছে তুমি খালি গাড়ি নিয়ে আমার চলে আসবে, যেহেতু আমার কাজে আমার গাড়ি লাগবে, আমার যাত্রী তো পৌঁছান লাগবে, একটা টিকিটও বিক্রি নেই, শুধু খালি। আমি মনে হয় 2 মিনিট আগে এরকম কথা বললাম, অর্ডার দিয়ে দিলাম যে ঠিক আছে এগুলা যাত্রী নাই, শুনেন, আপনি খালি এগুলা গাড়ি তো নিয়ে চলে আসবেন। এটার জন্য তো আপনি যাত্রীদের জুলুম করতে না পারেন। না, যাত্রীদের জন্য বলতে এটা যেটা ভাড়া আমি সেটাই ঢাকা থেকে না, কোথায়? কোন বাড়ি? ফুলবাড়ি থেকে, কোন ফুলবাড়ি? দিনাজপুর ফুলবাড়ি, 1 টিকিটও বিক্রি নেই। কোনো যাত্রী নাই, বললে সবাই বিশ্বাস করবে। এটাই কথা। আপনি আচ্ছা, আমার আমাদের সবাই ওইটা আছে, বিবেচ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যে লোক পাবনা নামবে তথ্য গোপন আছে। আর যে লোক মেহেরপুর নামবে, দুইজনের মধ্যে 200 কিলোমিটারের ডিফারেন্স আছে। 200 কিলোমিটার, তারপরে দুইজনের কাছ থেকে একই ভাড়া কিভাবে নেন? এটা নেওয়া যাবে না, এখানে তথ্য গোপন এটা কিন্তু করছে। 50 কিলোমিটারের না বা 20 কিলোমিটারের না, 20-30 কিলোমিটার হলে বা সেটা অ্যাকসেপ্টেবল যে আপনি কাছাকাছি দূরত্বে আপনি দুইটাকে একই ভাড়া হিসেবে গণ্য করবেন। ওই তো 1550 আর হলো 1700। যে হচ্ছে যে আপনার পাবনায় নামবে আর যে হচ্ছে যে কুষ্টিয়া নামবে, যে মেহেরপুরে নামবে, আপনার তো বগুড়ার গাড়ি আছে, এমনিতে আছে। যে ব্যক্তি আপনার মেহেরপুরের গাড়িতে উঠলো তার কাছ থেকে আপনি অন্তত বগুড়ার ভাড়াটা রাখতেন, আপনার বা বগুড়ার ভাড়াটা রাখতেন, যে 1550 সেটা রাখতেন, কিন্তু আপনি তো সরাসরি মেহেরপুরের ভাড়া নিয়ে আসছেন তার কাছ থেকে। এটা ওই তো মোটামুটি একটাই বললাম যে গাড়ি তো দুইটাই আছে, তার তো দুইটাই গাড়িতেই দেওয়া আছে, দুইটাই গাড়িতেই দেওয়া আছে কি যে একটা কুষ্টিয়ার যেটা সেটা তো আমি দিলাম 1550। আপনার ব্যাখ্যাগুলো এখন এলোমেলো হয়ে যাচ্ছে, এটা কোনো কিছুর সাথে ইয়ে না। আমি বলছি 200 আপনি কিলোমিটার এগুলো আপনি একই ভাড়া ধরতে পারেন না। তুলে বা ইয়ে করে এগুলো একটু প্রমাণকগুলো রাখেন। 200 কিলোমিটার আপনি একই ভাড়া রাখতে পারেন। 200 কিলোমিটার মানে অনেক কাপড়। 200 কিলোমিটারে প্রায় 500 টাকা, 300-400 টাকা ভাড়া আসে। শ্যামনগর এটা কোন জায়গায়? আপনারা একটু মালিক সমিতিদের বা এরা যারা আছে তাদেরকে একটু এই বিষয়টা বলে দেবেন, কালকে থেকে কিন্তু একদম কঠিন অবস্থানে থাকবে। আমরা বলছি এখন তো কঠিন অবস্থা বলতে মোবাইল করে যা সিদ্ধান্ত নেবেন ওইটা তো নেবেনই স্যার, কারণ এটা তো ওনার যে কাজটা করছে না, একদম হচ্ছে ইয়ে কাউন্টার কিন্তু ইয়ে হয়ে যাবে। যাবো না, আমি যখন যাবো না আমি 7 কিলোমিটার রেখে যাবো। ওনারা তথ্য গোপন, একজন মানুষের 80 কিলোমিটার 70 কিলোমিটার ডিস্টেন্স, 200 কিলোমিটার 200 কিলোমিটার ডিস্টেন্স এইভাবে তো দিতে পারেন না, আরও কিছুটা ইয়ে দেয়, এভাবে তো দিতে পারেন না। মানুষের কথা